এইচএমভিপি ভাইরাসের প্রাথমিক উপসর্গ সর্দি কাশি জ্বর সহ শ্বাসকষ্ট। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সেই সাথে এইচএমভিপি ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হবার বিষয়ে আশ্বস্ত করলেন আইজিএম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডক্টর রজত দেববর্মা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রধান দুটি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে আইজিএম হাসপাতাল। এই হাসপাতালের কয়েকটি বিভাগ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে শিশু বিভাগ। মঙ্গলবার হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার রজত দেববর্মা জানিয়েছেন, শিশু বিভাগে মোট শয্যার সংখ্যা 154টি। এর মধ্যে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে শয্যার সংখ্যা 10, নিকো শয্যার সংখ্যা 20, স্টেপ ডাউন দুটি ওয়ার্ডে মোট শয্যার সংখ্যা 21 এবং দুটি চিলড্রেন ওয়ার্ডে ইউনিটে মোট শয্যার সংখ্যা 90। সেই সাথে থ্যালাসেমিয়া সহ হিমোফিলিয়া আক্রান্ত শিশুদের ডে কেয়ার শয্যার সংখ্যা রয়েছে 13টি। এদিন নিউজ ভ্যানগার্ডের সাথে একান্ত সাক্ষাৎকারে ডাক্তার রজত দেববর্মা জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাসের প্রাথমিক উপসর্গ সর্দি কাশি জ্বর সহ শ্বাসকষ্ট এবং এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সেই সাথে এইচএমপিভি ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হবার বিষয়ে আশ্বস্ত করলেন তিনি। এইচএমপিভি যেটা বলছে হিউম্যান নিমো আর মেটানিমো ভাইরাস যেটা বলছি, যেটা এখন বলছে চায়নাতে হচ্ছে খুব আতঙ্ক সৃষ্টি। অ্যাকচুয়ালি এটা আগে থেকে আছে ভাইরাসটা, এটা নিয়ে নতুন করে আতঙ্ক হওয়ার কিছু নেই। এটা সাধারণত একটা উপসর্গ হচ্ছে কি এটার মধ্যে সর্দি কাশি জ্বর হয়, কিছু কিছু মাঝে ক্ষেত্রে শ্বাসকষ্ট। আমাদের বলছে বিশেষ করে যারা ছোটো বাচ্চা, যারা বলছে আমরা ইনফ্যান্ট বিলো 1 ইয়ার, সাধারণত যারা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস শুরু হয়, তাদের মধ্যে কিন্তু এটা কোনো সময় ওদের দ্বারা কোনো সময় আক্রান্ত হয় এবং কমনলি কিন্তু আক্রান্ত হয়। তাদের মধ্যে অনেক সময় শ্বাসকষ্ট দেখা যায়, এটা নর্মালি দেখা যায়। আমাদের এখানে আসে অনেক কেস, যেটা আমরা সাধারণত রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বলে একটা আছে, ওটাও সেম জিনিস। ওটাই বলতে বলতে একটা যে রোগ করে বাচ্চাদের মধ্যে সেটা হচ্ছে ব্রঙ্কোলাইটিস। এটা পুরো ভাইরাল ইনফেকশন, সেম যেমন রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস যেটা ইনফেকশন করেছে, এবং এডেনো ভাইরাসও করেছে, এবং এটা যে মেটানিমো ভাইরাস এটাও করেছে, মানে সেম ওরা করাচ্ছে। এবং করার পরে ওরা একই জানা যায় সর্দি কাশি জ্বর হয় এবং শ্বাসকষ্ট হয় বাচ্চাদের মধ্যে। আইজিএম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার রজত দেববর্মা আরও জানান, হাসপাতালে ওপিডি রয়েছে এবং ওপিডিতে কনসালটেশন রুম, স্পেশাল ক্লিনিক, চাইল্ড ব্রেস্ট ফিডিং রুম সহ অন্যান্য সুযোগ সুবিধার বন্দোবস্ত রাখা হয়েছে। সেই সাথে তিনি জানান, ওপিডিতে প্রতিদিন গড়ে 400 শিশুর চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। একই সাথে জানান, বর্তমানে আইজিএম হাসপাতালের শিশু বিভাগে পর্যাপ্ত চিকিৎসক কর্মরত রয়েছে, তবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের অভাব রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কোন স্বল্প তো আপাতত এখন তো বলবো না, আমাদের তো সাফিসিয়েন্ট, আমরা পেডিয়াট্রিশিয়ান আছি। আর অ্যাকচুয়ালি আমাদের যেটা হেল্প লাগে বেশি জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের, পিজি থাকলে মানে পোস্ট গ্রেড ট্রেনে থাকলে কিছুটা হেল্প হচ্ছে। এখন মাঝে তো একটু কাজ ছিল, কারণ ওদের তো একটা দুটো ব্যাচ বেরিয়ে গেছে, প্লাস নতুন করে রিক্রুটমেন্টও হয়নি, কারণ এই কাউন্সিলিংটা একটু পিছিয়ে গেছে, যে কারণে আমাদের একটু সমস্যা। তবে আমরা ইন্টারনালি ম্যানেজ করি না, আমরা 10 জন যেহেতু আছি, আমরা কিন্তু ম্যানেজ করে নিই আমরা ডিউটিটা সাধারণত। আমরা সিজন ওয়াইজ আপনাদের এখানে কত শিশু আসে ট্রিটমেন্টের জন্য, মানে এভারেজ তো ওপিডি বেসিসে ধরি আমরা। এখন শীতকালে এখন মোটামুটি 200 থেকে 250 মতো আসছেন। আর পিক সিজন যদি আমরা যদি গরমকালে গ্রীষ্মকালে বিশেষ করে, তখন কিন্তু মোটামুটি 300 থেকে 700 পেশেন্ট আসে অ্যাভারেজ। এটা অ্যাভারেজ, কোনোদিন কিন্তু 400 আসে। আমি যদি অ্যাভারেজ ধরি মান্থলি হিসেবে 300 থেকে 700 থাকে। সেই সাথে তিনি জানিয়েছেন, শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন কল্পে আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষ মুস্কান প্রকল্প হাতে নিয়ে কাজ করছে। একই সাথে ডক্টর রজত দেববর্মার দাবি, সংশ্লিষ্ট প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বিশেষ স্থান অর্জন করার অনেক দূর এগিয়ে গেছে আইজিএম হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।